গাজওয়ায়ে হিন্দ অর্থাৎ ভারতের জন্য চূড়ান্ত যুদ্ধ নিয়ে যে ভবিষ্যৎবাণী আছে, চলুন সেটা নিয়েই কথা বলি। আজকে আমরা জানব গাজওয়ায়ে হিন্দ আসলে কি, এর ভবিষ্যৎবাণী, পুরস্কার আর সময়কাল নিয়ে। তো এই গাজওয়ায়ে হিন্দ জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা হলো ভারতীয় উপমহাদেশের জন্য ভবিষ্যৎবাণীকৃত চূড়ান্ত যুদ্ধ, যেখানে মুসলিমদের বিজয়ের কথা বলা আছে। কিন্তু এই যুদ্ধটা একা ঘটবে না, এর ঠিক আগেই একটা ভয়াবহ বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে। একটা হাদিস অনুযায়ী এর শুরুটা হবে দক্ষিণ এশিয়া থেকে, একটা ধ্বংসের ডোমিনো এফেক্টের মতো করে। আর এই সব কিছুর পরেই শুরু হবে হিন্দের মূল যুদ্ধ। বলা হয়েছে যুদ্ধটা শুরু হবে জেরুজালেম থেকে, একজন নির্দিষ্ট নেতার অধীনে। এখানে একটা বিষয়ে পরিষ্কার করা হয়েছে, এই নেতা কিন্তু ইমাম মাহাদি নন, তিনি হবেন একজন ইয়েমেনি খলিফা। যারা এই যুদ্ধে অংশ নেবেন তাদের জন্য কিন্তু বিশেষ পুরস্কার আর ফজিলতের কথাও বলা হয়েছে। যেমন একটা বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ দুইটা দলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, যার একটা হলো হিন্দু আক্রমণকারী দল। পুরস্কারের তালিকায় আছে জাহান্নাম থেকে মুক্তি, পাপ মোচন আর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করার সুযোগ। এখন আসল প্রশ্ন হল, এই সব কিছু ঘটবেটা কখন? সময়কালটা খেয়াল করুন, তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহাদির আগমন, তারপর এই যুদ্ধ এবং এরপর দাজ্জালের আবির্ভাব। উৎস বলছে এই যুদ্ধটা আমাদের সময়ের জন্য নয়, কারণ এর আগের বেশ কিছু বড় ঘটনাই এখনও ঘটেনি। যেমন জেরুসালেম এখনও খিলাফতের অধীনে আসেনি, ইমাম মাহদি আসেনি, আর দাজ্জালও প্রকাশিত হয়নি। তবে উৎসের চূড়ান্ত সতর্কবার্তাটা কিন্তু অন্যদিকে, আরও ভয়ঙ্কর কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হচ্ছে। বলা হচ্ছে একটা মহাযুদ্ধে পৃথিবীর 2/3 মানুষই মারা যাবে। তাই উৎসের মূল বক্তব্য হল, এখনকার চিন্তাটা গাজওয়ায়ে হিন্দ নিয়ে নয়, বরং আসন্ন বিশ্বযুদ্ধটা নিয়ে হওয়া উচিত।